করাইলবস্তি সংলগ্ন বনানী টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যায়ে কার্ড পাচ্ছেন ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধান। সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত নিম্ন আয়ের পরিবার পাবে ফ্যামিলি কার্ড। সাইরাস মাহমুদের রিপোর্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী এক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার সকালে পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে ভাতা দেবে সরকার। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি কোনো সরকারি ভাতা অবলিক সহায়তা পান, সেক্ষেত্রে সেই সকল বিদ্যমান সুবিধা বাতিল হিসাবে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা, যেমন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত যে ভাতা ওনারা পাচ্ছেন সেগুলি অব্যাহত থাকবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে জানান তিনি। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ হতে ফ্যামিলি কার্ড ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, কেউ দুর্নীতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা প্রথম পর্যায়ে অত দরিদ্র থেকে যারা কম দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের কাছে যাবে এবং ক্রমান্বয়ে এই সুযোগ বাংলাদেশের প্রত্যেকটি নারী প্রধানের কাছে, ফ্যামিলি প্রধানের কাছে যাবে। বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা যদি পিছিয়ে পড়া মানুষের কথা বলি, আমরা যদি হতদরিদ্রদের কথা বলি, এই ধরনের একটা প্রজেক্ট আমাদের অনেক দিন ধরে মানুষের মধ্যে একটা কামনা ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার সাহসী ভূমিকার মাধ্যমে এই প্রকল্পটি হাতে নিয়েছেন এবং আমি বিশ্বাস করি এই প্রকল্প শুধু স্বচ্ছতার সাথে হচ্ছে না, এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে। সাইরাস মাহমুদ, GTV নিউজ, ঢাকা।